সাদরে তোর বাবাই কোনদিন এলা ঝালমুড়ি এলাই আসাল নিহি দুপুরে সিরুটি পিঠা বানাইতেছে এই জায়গায় শোল মাছ ভুনা করছে আর সিম দিয়া লাউ শাক আর এই যে মুরগির মাংস এই যে সিরুটি পিঠা খাইতেছে। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এখন বিকালবেলা বাবু আর বাবুর আব্বারা ছবি তুলবো, এর জন্য নদীর পাড়ে যাইতেছি। আর ওইখানে বসে আমরা একটু কিছু মাখামাখি বানিয়ে খামু। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। বাবুর আব্বু কিছু কও। দেখতে থাকুন, ভালো লাগবে। সাদ আর সাদের বাবা হেঁটে যাইতেছে, দেখা যায় বাজান। মুরগি কোনে ধান খাতের বুগা লাইছি না খালি শিয়ালে নিয়ে যাবো গা, কি খায় ঘাস খাইতেছে। হ্যাঁ হ্যাঁ, দুই বাপ বেড়াই ছবি তুলবো, পুষ নিতেছে। ছবি তুলি না, ভিডিও করতেছি, একটু নর। একজন মানুষ ছবি তুলবো, গেঞ্জি চেঞ্জ করলো আর ওই যে পাখি উড়ে যাইতেছে, সুন্দরী দেখাতেছে। তোমার কাছে এই গেঞ্জিটা কেমন লাগে? অনেক ভালো লাগে। দুই বাপ বেটার ভঙ্গি শেষই হইতেছে না। আমার কাছে আমার একটা ভিডিও করে দেও। সুন্দর সুন্দর। বাবুর আব্বু আমার এখন চানাচুর মাখিয়ে দিব। বাবুর আব্বুর মাখা খাইতে আমার খুবই ভাল লাগে। তুমিও খাইবে? খাও। দেখো বাবুর আব্বু এটার ভিতরে সব বইরা নিয়ে এসেছি ওই বাবুর টিফিন গাড়িতে। নদীর পাড়ে বইসে পেঁয়াজ কাঁচামরিচ একটু ঢোলা ধরিল না। খুব মজা না? চানাচুরের মধ্যে নিচে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ আছে, আবার এই জেলের মধ্যে লবণ নিয়েছি। এই পানিটা পানি আনছি, এই পানি দে, এই পানি দে, এইগুলা খাওয়ার পরে লবণ দাও না বেশি। ও বাবা, হাই বুদ্ধি, ঝাঁকি বুদ্ধি। সাদরে তোর বাবাই কোনদিন এলা ঝালমুড়ি এলাই আসাল নিহি? আসাল না কোনদিন ঝালমুড়ি এলা? সুন্দর হয়েছে না? একটা ঝাঁকি দিবে। এখন কি করবাই দে? আমার বাবুর আব্বুর খালি বুদ্ধি আর বুদ্ধি। বিদেশে এমনি করে খাইছ না বাবুর আব্বু? ওলাই জামা কেমন করতেছে, খেয়ে দেখ কেমন হয়েছে। কেমন রে বাজান? সেই টেস্ট না? এই যে চানাচুর মাখা খাই দেখি একটু। বিসমিল্লাহ। একশো টেস্ট, একটা মজা হয়েছে, কিন্তু মাংস খাই আমার দাঁত বিষ। কি করলো বাবুর আব্বু? কি করলো বাবুর আব্বু? তুমি খাও।
আমরা চানাচুর মাখা খাইতেছি, আমরা সবাই থাকুন, সাথে থাকুন। খাও এই যে আমার বাবুর আব্বু, এই যে তাড়াতাড়ি সময় জায়গা কবে জানি জায়গা রোববার দিন। আমাকে থেয়ে যাও, তোমার মায় নাকি না? কামাই করতে হবে না, কি খাবা? সত্যি জীবনে এমন একটা মানুষ পেয়ে আমি খুব খুশি। চানাচুর মাখাটা এত লোভনীয় হয়েছে। আমরা তিনজনে। আসসালামু আলাইকুম গাইস, এখানে আমার শ্বশুর শাশুড়ি আর আমার হাজবেন্ড মিলে চানাচুর খাচ্ছে। এত সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। মানে আমাদের নদীর পাড়টা হচ্ছে এক সময় আমি আর আমার ফুপি রেখেছিলাম হাজবেন্ড ওয়াইফ, মানে এখানে শুধু হাজবেন্ড ওয়াইফটা ঘুরতে আসে। সিঙ্গেল ছিলাম, এখন ডাবল, এখন আমরা ঘুরতে পারি না, কিন্তু তুই পারছিস সম্পর্কে নেই, আমি সৌভাগ্য কপাল আমার এখনো হয়নি, ইনশাআল্লাহ একদিন হবে। দেখেন ছাদ মাশাআল্লাহ অনেক সুন্দর করে খাচ্ছে। চানাচুর মাখাটা অনেক মজা হয়েছে, আমি টেস্ট করেছি। আরেকটু নি একটু নো আমাকে দই জামাই মেরে ফেলবে, কি নি দে এমনিতেই করো আর দেখ না, ওটা সুন্দর লাগবে। আমরা ছবি তুলব একটা, ধর আমি আজকে আমাকে বাড়িতে সকাল সকালই বানানি হইব মিষ্টি কুমড়ার নিরামিষ তরকারি আর চিতই পিঠা। দেখি নানি কেমন কালার মিষ্টি লাউডা, কালারটা তো সুন্দর আছে। কয়টা নিচাল গো মাই ডান্স 80 টাকা নিছে, বিশে গুণা রেখা দিয়েছেন নানি। মিষ্টি লাউ মজা আছে, ইনা বুন লবো খালা তাহলে বুন ইচ্ছে মামলার মাথাটা দুটা কেটে দিচ্ছে, মামলা বলে খুব মজা লাগছে। নেব না তাই কুমড়ার তরকারি রান্না করা শেষ, এখন খালি বাগার দিব। নানি এ জায়গায় রসুন, কালো জিরে আর এমনি জিরে তেলের মধ্যে বাঁচতে একটু লাল লাল হলে বাগার দিয়ে দিব। হয়ে গেল সুন্দর মিষ্টি লাউয়ের তরকারি। চিতই পিঠার গোলা গুলতাছে, এখন চিতই পিঠার গোলা হয়েছে, এখন নানি দিয়ে দিব খোলা পাইলেই। এই যে মাটির খোলা পাইলে ঢাকনা দিয়ে ঢেকে দিল। এই একটা ব্যক্তি এখন বাজতাছে 11:53, এখন হ্যাঁ খাইবার নিগে উঠলো, তার নিগে খাবার দিছি, সকালবেলার খাবার তার। ঘুম থেকে উঠছে নি এখন? আজকে যে কি সুন্দর বাতাস ছাড়ছে, কেমন হয়েছে? মিষ্টি লাউ তো মিষ্টি থাকবো। রাস্তায় এসে দেখলাম ঝালমুড়ি ফুচকাইছে, কিন্তু এখন আর খাবো না। এত সুন্দর বাতাস আজকে, প্রচুর বাতাস, সত্যি আল্লাহর রহমতেরই বাতাস। দুপুরে সিরুটি পিঠা বানাইতেছে। বয়সাই দিন পিঠা খেতে নি ওই সেখানে অম্বুর দিলা আর দিস না, সরান দিস না। এই যে দেখেন কত সুন্দর সিরুটি পিঠে আজকে আমগো বেড়তে রানছে। এই জায়গায় শোল মাছ ভুনা করছে আর সিম দিয়ে লাউ শাক আর এই যে মুরগির মাংস আর সাজনা দিয়ে ডাল রানছে। নাড়া দাও একটু।
সাজনা দিয়ে বাবুর আব্বু এখন খাইবো চিরুটি পিঠে। এই যে চিরুটি পিঠে বানাইছে বাবুর আব্বুর এখন খাইতে দিব আমি। বাবুর আব্বু আবার হাড় ছাড়া খাইবো না মাংস, খালি কব মাংস দিও না আমি। এ যে ডাড্ডি আছে এক পিসি মাংস দিন তোমারে, মাংস খাইবো না এক পিসি দিলাম। আর একটু ঝুল দাও খালি। পুরাপুর তো পায় সমস্যা আপনারা অনেকেই জানেন, যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তারা অবশ্যই কই হারবেন। বাবুর আব্বুর পাওটা ভাঙ্গা, পায়ের ভিতরে রড বর সালে হন্ডে বের করছে, কিন্তু পাও সোজা করা পারে না, নিচে বইয়া খাইতে আর খুবই অসুবিধা। এই যে চিরুটি পিঠা খাইতেছে মাংসের ঝোল দিয়ে ভরিয়ে ভরিয়ে মুখে দিল। কেমন লাগতেছে? টেস্ট হয়েছে তাই না? তাহলে আর 2 পিস মাংস নেও, 1 পিস মাংস নেও না খাইতেছ। বাবুর আব্বু আমার চ্যানেলটা সবার একটু সাবস্ক্রাইব করে দিবার কও। হ্যাঁ আর কিছু কও আমার সম্পর্কে, তোমার নগে কেমন ব্যবহার করি তা তুমি কইবা না? কইতে মনে কষ্ট হইলো। তাহলে আজকে আর ভিডিওটা বাড়াবো না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে।